হাদিস শরীফ পড়লে শুনলে সওয়াব আছে কিনা? শুধু তাই নয়, মহব্বত নিয়ে হাদিস শরীফ পড়া আর শ্রবণ করা অর্থ মদিনাওয়ালা নবীর সাথে কথা বলা। গোলাপ ফুলের মধ্যে যেমন খুশবু লুকায়িত থাকে, চোখে দেখা যায় না, তদ্রূপ হাদিসের ভিতরে আমার নবী আছে। আমরা বেলায়েতি নজর আমাদের কাছে নাই, স্কোপ নজর যেভাবে থাকা উচিত আমাদের কাছে নাই, বিদায় আমরা হাদিস শরীফ পড়লে শুনলে মদিনাওয়ালা নবীর খুশবু পাবো। আর যারা আল্লাহর ওলি, যারা আশিক রাসূল, যারা নবীর জন্য পাগল, এরা তো বলতেছে আমরা হাদিস শরীফ পড়তে, হাদিস শরীফ শুনতে, হাদিস শরীফ লিখতে ডাইরেক্ট মদিনাওয়ালা নবীকে দেখেছি। আপনারা জানেন বুখারী শরীফ হাদিসের কিতাবের মধ্যে খুব উচ্চমানের হাদিসের কিতাব। সমস্ত আলেম ওলামারা একমত, আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী। কোরআন মজিদের পরে, কালামুল্লাহর পরে দ্বিতীয় নম্বর স্থান যেটা দখল করেছে সেই কিতাবের নাম সহিহ বুখারী শরীফ। সুবহানাল্লাহ। এই বুখারী শরীফের লেখক আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলতেছেন আমি বুখারী শরীফ বহারা জায়গায় বসে লিখি নাই, আমি বুখারী শরীফ লিখেছি আল্লাহর ঘর খানায় কাবায় বসে। হাজরা আসওয়াদ শরীফ এবং মকাম ইব্রাহিম শরীফের মধ্যখানে আল্লাহর ঘর খানায় কাবার গেলাপকে সামনে রাখতাম, হাতে কলম থাকতো, সামনে যে কাগজের ভলিউম থাকতো। প্রতিটা হাদিস লেখার আগে একবার গোসল করতাম, 2 রাকাত নফল নামাজ পড়তাম। সুবহানাল্লাহ। কত ইবাদত করেছেন তার কি হিসাব আমরা করতে পারবো? ওই কিতাবে হাদিস কয়টা আছে এই নিয়ে অনেক কথা আছে। তাকরার বেলা তাকরার মিলে মশহুর আওয়াজ হচ্ছে ৭,২৭৫ খানা হাদিস। আর আমার আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী বলতেছে ৭,২৭৫ খানা হাদিস লিখতে আমি কোপালের চোখে আমার মদিনাওয়ালা নবীকে ৭,২৭৫ বার চোখে দেখেছি। ওদের কাছে এরকম মহব্বত আছে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনারই দুলবালি মোর, মদিনারই নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি আমার জিকির নবী নবী, 2 চোখে মদিনার ছবি। বলো না, আমার জিকির 2 চোখে নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমি নবী, আমি আল্লাহ। আমরা যাতে আমার প্রিয় নবীকে যথাযথ ভালোবাসতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো। যাদের কাছে সেই মহব্বত আছে তারা বলতেছে না আমরা যখন ইচ্ছা তখন আমার নবীকে দেখেছি। সুবহানাল্লাহ। তাই হাদিস শরীফ যে জবান থেকে বের হয়েছে, আমার নবীর জবান জবানে পাক, আমার নবীর জাত জাতে পাক, আমার নবীর উপর যে কিতাব নাযিল হয়েছে তার নাম কোরআনে পাক। যার উপরে নাযিল হয়েছে তিনি রাসূলে পাক, যিনি নাযিল করেছেন তিনি খোদায়ে পাক। আমার রাসূলের বংশধরকে বলা হয় औलादे পাক। আমার রাসূলের বংশের মধ্যে যিনি গৌস তিনি গৌসে পাক। আমার নবীর প্রতিটা হাদিস হাদিসে পাক।
পাক জাতের সাথে সম্পর্ক করলে নাপাক কলব হয়ে যায় পাক। সুবহানাল্লাহ। তাই আমি একটা বরকতার হাদিস তেলাওয়াত করে তরজমাটা শোনানোর চেষ্টা করব, তারপর আমি বিদায় নেব। একটু দরুদ শরীফ সালাতুন আলাইকুম সালাতুন আমি অনুরোধ করতেছি, আপনারা যারা রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করতেছেন, ঘরে বসে রয়েছেন, দোকানা পাটে বসে রয়েছেন, মাহফিলে চলে আসুন। কারণ রাস্তাতে বসলে সেটা রাস্তার বৈঠক, দোকানে বসলে সেটা দোকানের বৈঠক, ঘরে বসলে সেটা ঘরের বৈঠক। আজকে আমার আবু তালেব সদর নবীর মাহফিলের জন্য প্যান্ডেলটাকে যে বৈঠক করেছে, এটা মদিনাওয়ালা নবীর বৈঠক। এই বৈঠকে আসা আর বসার তো মদিনাওয়ালা নবীর বৈঠকে বসা। সুবহানাল্লাহ। তাই একটু আমার নবীকে স্মরণ করুন, তারপর আমি হাদিস বর্ণনা করছি। ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল বল্লাহ ইয়া রাসূল বল্লাহ ইয়া রাসূল। আমারে মরণের নিধান কালে আসিও নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূল বল্লাহ ইয়া রাসূল। শুনিছি হাদিসে দেখিলি আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, ওগো দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো দয়া ইয়া রাসূল বল্লাহ ইয়া রাসূল। আয় আল্লাহ, দয়া করে আল্লাহ আমাদেরকে বারবার সোনার মদিনা জিয়ারত নসিব করো, কবরে হাসরে তোমার নবীর শাফাত নসিব করিও, কুমু চেতনের না আল্লাহ তোমার নবীর দিদার নসিব করিও। আল্লাহ এই নুরানি জলসাকে কবুল করো, যারা উপস্থিত হয়েছে তাদের উপস্থিতিকে কবুল করো, যারা এখনো আসে নাই তাদেরকে আসার তৌফিক দান করো। এবার আসুন হাদিস। আন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال جلسنا من أصحاب النبي صلى الله عليه وسلم فخرج حتى إذا دنا منهم سمعهم يتذاكرون قال بعضهم إن الله استهزأ إبراهيم خليلا وقال آخر موسى كلمه تكليما وقال آخر فعيسى كلمة الله وروحه وقال آخر آدم اصطفاه الله فخرج عليهم رسول الله صلى الله عليه وسلم وقال سمعت كلامكم وعجبكم إن إبراهيم خليل الله وهو كذلك وموسى نجي الله وهو كذلك فعيسى كلمة الله وروحه وهو كذلك وعدم اصطفاه الله وهو كذلك ألا
ওয়ানা হাবিবুল্লাহি ওয়ালা ফখর ওয়ানা হামিলু লিওয়াইল হামদে ইয়াউমাল কিয়ামাতে তাহতাউ আদামু ফামান দুনাহুম ওয়ালা ফখর ওয়ানা আউয়ালু মান ইয়াশফাউ ওয়ানা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফিঈন ইয়াউমাল কিয়ামাতে ওয়ালা ফখর ওয়ানা আউয়ালু মান ইউহাররিকু খালাকাল জান্নাতে ফায়াফতাহুল্লাহু লি ফায়ুদখিলনিহা ওয়া মাহি ফুকরা আল মুমিনিন ওয়ানা আউয়ালু ওয়ানা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিন আলাল্লাহি ওয়ালা ফখর রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালান নবী জোরে বলুন ওয়া আলাইহি ওয়া সাল্লামা একবার আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন আজকে নবীর নূরানি জলসায় আসার কারণে আমার নবীর নূরানি জবান পাকের একটা হাদিস শোনার সুযোগ পেয়েছে সুবহানাল্লাহ বাবা আমরা যা ওয়াজ করতেছি সে ওয়াজগুলা মেঘের হরণ দ্বারা বের হচ্ছে সে ওয়াজগুলা কি মেঘের হরণের না বক্তার তো দুরূপ আমার নাপাক জবান থেকে হাদিস বের হয়েছে আল্লাহর কসম এটা আমার হাদিস না এটা মদিনাওয়ালা নবীর হাদিস তার হাদিসের মোটামুটি তারজমা ব্যাখ্যা করার সময় নেই এ হাদিস বর্ণনা দিচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অর্থাৎ আমার রাসূলের চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের রাবি বর্ণনাকারী তিনি যেমন তেমন না আব্দুল্লাহ বিন আব্বাস বলতেছে আমি তো আমার নবীর উসিলায় দুইবার সশক্কে জিবরাইল আলাইহিস সালামকে দেখেছি জিবরাইল আলাইহিস সালাম মানবীয় সুরতে এসেছে আমি সশক্কে দেখেছি দুইবার আমার নবী আমাকে বক্ষের সাথে জড়ায়ে ধরে দোয়া করেছে আল্লাহুম্মা আল্লিমহুল হিকমাতা ওয়াল ফিকা আল্লাহ আব্দুল্লাহ বিন আব্বাসকে ইলম দাও শরীয়তের তরিকতের ফিকার ইলম দান করো সুবহানাল্লাহ তার শান বয়ান করতে গেলে সেটা আলিতে একটা তকরীর সেদিকে যাচ্ছে না আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন জলাসানা সুন মিনা সাহাবিন নবী জোরে বলুন সাল্লাল্লাহু আমার প্রিয় নবীর কিছু সাহাবা সোনার মদিনার মসজিদে নববী শরীফের এক কোণাতে বসেছেন তাদের বিশ্বাস আমরা যখন নবীকে দেখার জন্য এসেছি আমার নবী আমাদেরকে দেখার জন্য চলে আসবেন সোনার মদিনা আল্লাহ আমাদেরকে নসিব করো আমি দোয়া চাই যাতে এই রমজান শরীফের মধ্যে একটা নিয়ত করেছি সোনার মদিনা যাতে দেখি সোনার মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে আদম বলে কেমন করে যাব মদিনা আদম বলে সব ভুলিব কিন্তু তোমায় সোনার মদিনা আমার
জন্নতের বাগানে তোমায় নবী বলেছেন, খাকে সেফার অধিকারী তোমায় করেছেন। জন্নতের বাগানে তোমায় নবী বলেছেন, হাকে সেফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে সব ভুলিব সোনার মদিনা, সব ভুলিব। আল্লাহ সোনার মদিনার ফায়েজ বরকত আল্লাহ আমাদেরকে নসিব করব। আল্লাহ যাও, তিনি বলতেছেন জলাসা নাস মিনা সাহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কিছু সাহাবা মসজিদে নববী শরীফের কোনায় বসেছেন নবীকে দেখার জন্য। তা আমার নবী হুজরা শরীফ, বর্তমানে যেটা সোনার মদিনার রওজা শরীফ, সুবহানাল্লাহ, আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফ, সেখান থেকে বের হলো সাহাবাদেরকে দেখার জন্য। হাদিস ফাখারাজা, নবী বের হয়েছে। হাত্তা ইজা দানামিন, যখন তাদের কাছাকাছি হুজুর তসিম নিয়ে গেল, তখন শুনতে পেলেন এরা একে অপরের সাথে কথা বলতেছে। সামিয়াহুম ইয়াতাযাকারুন, এরা একে অপরের সাথে কথা বলতেছে। আমরা তো দুই চার ভাই এক জায়গায় জমায়েত হলে আমরা চাই এক অপরের কাছে জিজ্ঞেস করি, ভাই দুনিয়া কিভাবে পাবো, ব্যবসায় উন্নতি কিভাবে হবে, এই সেই। সাহাবারা কিন্তু একত্রিত হলে তারা এক অপর থেকে জিজ্ঞাসা করতো, ভাই মদিনাওয়ালা নবী কি কিভাবে পাবো, আল্লাহর রেজামন্দি কিভাবে হাসিল করবো। সুবহানাল্লাহ। তাই আমার নবী শুনতেছেন, সামিয়াহুম ইয়াতাযাকারুন ক্বালা বাযুহুম ইন্নাল্লাহা তাখাযা ইব্রাহিমা খলিলা। একজন সাহাবা অন্যদেরকে বলতেছে, ভাই আমরা তো জীবনে কোনো ইবাদত করতে পারলাম না, যেভাবে করা দরকার সেভাবে করতে পারলাম না, কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মওলায়ে হাকিকিকে রাজি করার জন্য, মুনিবকে খুশি করার জন্য তিনটা সাবজেক্টে পরীক্ষা দিয়েছিল, জান, মাল, औलाद। তিন সাবজেক্টে এমন পাস করেছে, সে বর্তমানে গোল্ডেন প্লাস থেকে বড় প্লাস পেয়েছে। সুবহানাল্লাহ। ঘটনাগুলো আপনারা জানেন, কিভাবে নিজের ছেলে ইসমাইল আলাইহিস সালামের গলদেশে ছুরি চলেছিল, কিভাবে নমরুদীদের আগুনে জাম মেরেছিল, কিভাবে মাল দৌলত আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিল। তাই বলতেছে হুজুর জান, মাল, औलाद আল্লাহর জন্য কোরবানি দিয়ে আল্লাহকে এমন রাজি করেছে যে আল্লাহ তাকে একটা উপাধি দিয়েছে খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর বন্ধু। হায় আমরা তো কিছু করতে পারলাম না। ওয়াকালা আখারু মুসা কাল্লামাহুল্লাহ, আরজন সাহাবা বলে উঠল, ভাইজান মুসা আলাইহিস সালাম আল্লাহর বড় ওলি, বড় নবী, উলুল আযম রাসূল, বড় আল্লাহর প্রিয় নবী, যিনি আল্লাহর ইবাদত রিয়াজত করতে করতে এমন আল্লাহর প্রিয় হয়ে গেছে, তার উপাধি কলিমুল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে কথা বলতে পারেন। হ্যাঁ আমরা তো কিছু করতে পারলাম না, আফসোস করতেছি। ওয়াকালা আখারু ঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহু, ভাইজান ঈসা আলাইহিস সালামের আব্বা জান ছিল না, জিবরাইল আলাইহিস সালামের নূরানি ফেরেশতা নূরানি ফুঁক দিয়ে মরিয়ম আলাইহিস সালাম গর্বিতা হয়েছিলেন।
সে গর্ভ থেকে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন। তিনি রুহুল্লাহ, তিনি কালিমতুল্লাহ। আল্লাহ তাকে এত ভালোবাসে, রুহুল্লাহ কালিমাতুল্লাহ উভয় দিয়ে আর লকব দান করেছেন। হ্যাঁ, আমরা তো কিছু করতে পারলাম না, আফসোস করতেছি। ওয়া আদামু ইস্তাফাহুল্লাহ, আরেকজন বলে আমাদের সবার আব্বাজান আদম আলাইহিস সালাম, তিনি যেমন তেমন নবী নয়, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য অনেক কষ্ট করেছে, যে কারণে তাকে আল্লাহ উপাধ দিয়েছেন সফিউল্লাহ। হারাই আমরা তো কিছু করতে পারলাম না, আফসোস করতেছে। ভবিষ্যতে যাতে বেশি বেশি ইবাদত করতে পারে। আমাদেরও মনে করতে হবে, আগামীতে মায় রমজান শরীফ আসতেছে, যে আমরা কিভাবে রোজা রাখবো। গত বছরের চেয়ে, এর আগের বছর চেয়ে আমরা তেলাওয়াত কোরআন বেশ করব, আমরা রমজান শরীফের রোজা ঠিকভাবে রাখবো, তারাবির নামাজ ঠিকভাবে আদায় করব, তাহাজ্জুদ নামাজ আদায় করব, সেহরি আর ইফতারি ঠিকভাবে করব। সেই প্রচেষ্টা চলাই যেতে হবে, ঠিক কিনা? আল্লাহর মেহেরবানি। তাদের কথা প্রায় শেষের দিকে শেষ হয়ে গেছে। সাহাবারা এক অপরের দিকে কথা বলতেছে। আমার নবী কিন্তু তারা যখন কথা বলতেছে তখন তাদের থেকে একটু পর্দা হয়ে দাঁড়িয়ে রয়েছেন, কারণ যাতে তারা কি বলে আমার নবী শুনে। আর সাথে সাথে সামনে চলে গেলেও তো এরা কথা বন্ধ করে দেবে। ঠিকভাবে যদি বলি তাকে আমার নবী খুশি হবে, বুলবুলি থাকলে সেটা সংশোধন করে দেবে। সুবহানাল্লাহ। ফাখারাজা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া কালা সামিতু কালামাকুম ওয়া আজাবাকুম। আমার নবী ইরশাদ করতেন, সাহাবা এতক্ষণ ধরে তোমরা যা কথা বলেছ, সামিতু কালামাকুম, তোমাদের কথা আমি শুনেছি তো। সুবহানাল্লাহ। ওয়াজাবাকুম, এক এক নবীর যে উপাধি বর্ণনা দিতে গিয়ে তোমরা তাজ্জব করো, আশ্চর্য হয়ে, তাও আমি শুনেছি। ঠিক আছে, তোমাদের কথা সহি আছে, তোমরা ঠিকভাবে বলেছ। ইন্না ইব্রাহিমা খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিক। ইব্রাহিম আলাইহিস সালামকে যে খলিলুল্লাহ বলেছ, ঠিকই বলেছ, সত্যি। ওয়া মূসা নজিউল্লাহ ওয়া হুয়া কাযালিক। কিছু না কেন আগে মুসা কলিমুল্লাহ বলেছিল, এখানে নজিউল্লাহ তো কানে কানে কথা বলা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সম্পর্কে যে তোমরা উপাধি বর্ণনা দিয়েছো সেটা সঠিক আছে। ওয়া ঈসা ফাঈসা কালিমাতুল্লাহ ওয়া রূহুহু, ঈসা আলাইহিস সালাম কালিমাতুল্লাহ রূহুল্লাহ বলেছো, সেটা ঠিক আছে। ওয়া হুয়া কাযালিক। ওয়া আদামু ইস্তাফাহুল্লাহ ওয়া হুয়া কাযালিক। আদম আলাইহিস সালাম সম্পর্কে যে তোমরা মতামত পেশ করেছো, সফিউল্লাহ বলেছো, তাও ঠিক আছে। তবে কথা হলো এটাই, সাহাবারে এতক্ষণ ধরে তোমরা বিভিন্ন নবীর শান বয়ান দিয়েছো, কিন্তু তোমাদের নবীর কথা তো তোমরা বলো নাই। ঠিক আছে, এখন আমি নবী আমার কথা বলবো, তোমরা কান লাগাইয়ে শুনতে থাকো। নবীর শান, নবী যেটা বলেছে এর চেয়ে বড় শান আর হতে পারে? নবীর শান নবী বলেছেন। আমার নবী বলতেছে, এই আমার সাহাবারা শোনো, আলা ওয়ানা হাবিবুল্লাহ, খবরদার খবরদার। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, নূহ হযরতে ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ কালিমাতুল্লাহ, আদম আলাইহিস সালাম সফিউল্লাহ, কিন্তু আমি নবী হাবিবুল্লাহ। আরো জোরে বলা, ফখর, গৌরব করতেছি না, হক কথাটা তোমাদেরকে বলে দিচ্ছি, যাতে আমি নবীর সম্পর্কে তোমাদের কোনো ভুল ধারণা না হয়। সুবহানাল্লাহ। তো খলিলুল্লাহ অর্থ বন্ধু, হাবিবুল্লাহ অর্থ বন্ধু, অনেক পার্থক্য আছে। খলিলুল্লাহ যিনি জান মাল আওলাদ কোরবানি করে
আল্লাহকে রাজি করার চেষ্টা করেছিল। আর হাবিবুল্লাহ যাকে আমার আল্লাহ স্বয়ং নিজে খুশি করতে চায়। কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলে, নবী আমি আপনাকে এমন ভাবে দান করব, আমার দান দেখে আপনি রাজি হয়ে যাবেন। কেন? আমি চাই আপনাকে রাজি করতে। বিসমিল্লাহির রহমানির রহিম কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। সুবহানাল্লাহ বলেন। যে আমার নবী যখন মদিনা শরীফে গিয়ে বাইতুল মুকাদ্দাসে যখন নামাজ পড়তেছে, মসজিদে জুলকেবলাতাইন যেটাকে এখন বলা হয়, সেই মসজিদে নামাজ পড়ার সময় মনে মনে খেয়াল করলো, আমি যদি ইব্রাহিম আলাইহিস সালাম যে হানা কাবা তৈরি করেছে সেদিকে নামাজ পড়তে পারলে আমার ভালো লাগতো। সে খেয়াল নিয়ে একটু উপর দিকে তাকাইছে। তা আমার আল্লাহ বলে, আপনি যে নামাজের ভিতরে একটা আশা নিয়ে উপর দিকে তাকাইছিলেন সেটা আমি দেখেছি। এখন বলতেছি নতুন নামাজ আরম্ভ করতে হবে না, যেই নামাজে আছেন সেই নামাজে হানায় কাবার দিকে ফিরে যান, কারণ আমি চাই আপনাকে রাজি করতে। खुदा की रज़ा चाहते हैं दो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद। सुभान बोलें, खुदा चाहता है रज़ाए मोहम्मद। सुभान अल्लाह। তাই এই আমি হাবিবুল্লাহ বলা ভর গৌরব নয়। আমরা যদি গণনা করি 1 2 3 4 5 6 7 8 9, 9 বললে 9-এর ভিতরে 8 আছে কিনা, 7 আছে কিনা, 6 5 4 3 2। তো দুরূপ হাবিবুল্লাহ যখন বলা হয়েছে, হাবিবুল্লাহর ভিতরে খলিলুল্লাহ আছে, সফিউল্লাহ আছে, কলিমুল্লাহ আছে, রূহুল্লাহ আছে, সব আছে। সব লকবের উদ্দি আমার নবীর লকব। তাই আমার নবীর তো বলা ফখর আমি গর্ব করতেছি না। ওয়ানা হামিলু লিওয়াইল হামদে ইয়াউমাল কিয়ামতে তাহতাহু আদামু ফামান দুনাহুম। উম্মত কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে, সব পাগলের মতো হয়ে যাবে, সব ইয়া নফসি বলবে। সে সময় আমি নবী সর্বপ্রথম লেওয়াই হামদ প্রশংসার পতাকা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাব। ওয়ানা হামিলু লেওয়াইল হামদ, আমি হাদিসের শব্দ তর্জমা করতেছি। এখানে কারো কিছু বলার ক্ষমতা ইনশাআল্লাহ নাই। আমি একাধারে 40 বছর মাদ্রাসায় শিক্ষকতা করেছি। সুবহানাল্লাহ। তাই আমি দেখে দেখে বলতেছি। তো সত্য কথাও যদি আমরা না শুনি না বুঝি, তাহলে সেটা আমাদের বদনসিবি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার নবী বলতেছে, ওয়ানা হামিলুল লিওয়াইল হামদে ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের ময়দানে লিওয়াই হামদ প্রশংসার পতাকা নিয়ে আমি দাঁড়াবো। আমাকে যখন পতাকা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াতে দেখবে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,26,000 নবী বা 3,36,000 নবী রাসূল, সমস্ত নবী রাসূল আমার পতাকার তলে সমবেত হয়ে যাবে। ওয়ানা হামিলুল লিওয়াইল হামদ তাহতাহু আদামু ফামান দুরাহুম। সমস্ত সবাই সমবেত হয়ে যাবে আমাকে যখন পতাকা নিয়ে দাঁড়াতে দেখবে। সুবহানাল্লাহ।
তার অর্থ হাবি দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে লেবায় হামদ উত্তোলন করার ক্ষমতা আমি ছাড়া আর কারণে। শুধু তাই নয়, ওয়ানা আউয়ালু সাফিন ওয়া আউয়ালু মুসাফফিন ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। হায়, আমরা তো নবী চিনলাম না, নবীকে তো বুঝার মতো বুঝতে পারলাম না, বরঞ্চ আরো নবীর সামনে বেয়াদবি করতেছি, ঠিক কিনা? আমার নবী বলতেছে কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, কঠিন জটিল কিয়ামতের ময়দান, যে সূর্যের তাপ সহ্য হবে না, মাথার উপরে সূর্য থাকবে, কারো গাম কোমর পর্যন্ত, কারো গাম গলা পর্যন্ত, কারো গামের মধ্যে সাঁতারে থাকবে। এত কষ্টর জাগার দেখে নাই, শুনো আর বুঝতে পারে নাই। সেই সময় অসহায় হয়ে কিয়ামতের মানুষরা একত্রিত হয়ে দৌড় দেবে আদম আলাইহিস সালামের কাছে। বলবে, বাবা আদম, তুমি তো আমাদের সবার আব্বা, তোমার থেকে সমস্ত আদম যে সন্তান, পুরুষ মহিলা ইত্যাদি কিয়ামতের জন্য যা হবে, তা আব্বা আমরা অনেক কষ্টতে আছি, কষ্ট সহ্য করতে পারছি না, তা আপনি আল্লাহর নবী হিসাবে আল্লাহর কাছে একটু ফরিয়াদ করুন, যাতে কিয়ামতের ময়দান ঠান্ডা করে দে, শান্ত করে দে, হিসাব কিতাব আরম্ভ করে, কিয়ামতের ময়দানের কষ্ট সহ্য হচ্ছে না। তখন আদম আলাইহিস সালাম আফসোস করে বলবে, লাস্তুলাহা, বাবারা তোমাদের জন্য আমি চিন্তা করতেছি, যেহেতু তোমরা আমার সন্তান, কিন্তু আমি নিজের চিন্তায় নিজে আছি। লাস্তুলাহা, সর্বপ্রথম এই মহান আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে জবান খোলার ক্ষমতা আমি আদমের কাছে নাই। সুবহানাল্লাহ বলেন না। ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া আর কোথাও যাওয়ার থাকলে যাও, আমি পারবো না বাবা। আল্লাহকে যে কহারিয়ত জব্বারিয়তের অবস্থায় দেখতেছি, এরকম আর কোনো সময় দেখি নেই, মনে হয় দেখবো না, বড় রাগান্বিত অবস্থায়। তখন দৌড় দেবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, হুজুর আপনি তো আল্লাহর বন্ধু খলিলুল্লাহ, তো আপনি তো বন্ধুর কাছে কথা বললে তো কথা থাকে, তাই আমাদের জন্য একটু সুপারিশ করুন, কিয়ামতের কষ্ট সহ্য হচ্ছে না। তে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আজিজ কারামে সৈয়দ মাওলানা আহমদুল হক ভান্ডারী সাহেব জিন্দাবাদ। মাশাআল্লাহ, আমার আব্বা চলে আসছে, আমি হাদিসের তরজমা খুবই শেষ করতেছি। দরুদ পড়েন, সালাতুন ইয়া আল্লাহুম্মা সাল্লি নবিয়েনা কার লাগে তুই কেঁদে মর, সঙ্গে কেহ যাবে না, কবরে হাসরে পাবেন মদিনা যার ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নবী আমি তাড়াতাড়ি হাদিসের তরজমা শেষ করতেছি। আমার আব্বাজান চলে আসছে, আল্লাহর রহমতে। ওনার ওয়াজ কেমন আমি কেন বলবো, ওনার ওয়াজে বলবে উনি কেমন। সুবহানাল্লাহ। তবাইরা আমার, ওয়ানা আউয়ালু সাফিন ওয়া আউয়ালু মুসাফিন,
তে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে লাস্তুলাহা, সর্বপ্রথম সুপারিশ করার ক্ষমতা আমার কাছেও নাই। ইজাহাবু ইলা গাইরি, আমি ছাড়া আর কোথাও যাওয়ার থাকলে যাও। তখন মুসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও সে জবাব দেবে। এক কথাই কোন নবী রাসূল সর্বপ্রথম আল্লাহর সামনে মুখ খোলার, জবান খোলার সাহস করবে না, যেহেতু আল্লাহ কাহারিয়ত জব্বারিয়তের অবস্থায় আছে। তখন সমস্ত নবী রাসূলরা বলে, এই কিয়ামতের ময়দানে জনগণ, তোমরা যদি এখন যদি সুপারিশ করাইতে চাও, ওই যাও না, আকা মাওলা সোনার মদিনাওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমার নবীর দরবারে যাও, ওই নবীর দরবারে যাও। তখন আমার নবীর দরবারে যেয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো দয়াবান আল্লাহর সৃষ্টি জগতে আমাদের জন্য আর কাকো সৃষ্টি করে নাই। আপনি মায়ের গর্ভ থেকে আসার সাথে সাথে সিজদা পড়ে রব্বি হাবিলি উম্মতি আপনি বলেছিলেন। রওজা শরীফে যখন সাহিত্য করে দিয়েছিল, নুরানি টুন মোবারক নড়াচড়া করে রব্বি হাবিলি আপনি বলেছিলেন। আপনি ছাড়া আমাদের কোনো উপায় নাই। নবী ছাড়া আমাদের কোনো উপায় আছে? নবী সারা নাই রাজানো দুনিয়া, নবী মোদের নয়ন, নবী গলার মালা, নবী নবীর চরিত্র খুলকে আযীম বলেন আল্লাহ তাআলা, নূরের নবীর গোলাম হইলে, বলো না, নূরের ইলে নূরের নবীর গোলাম হয়ে থাকবে না আর জালা, নবী নাই সাহারা জন দুনিয়া, নবী মোদের নবী গলার নবী আল্লাহু আকবার। নবী ছাড়া আমাদের কোনো উপায় আছে? তাই সবাই যাই বলে, হুজুর আপনি ছাড়া কোনো উপায় নেই। তখন আমার মদিনা ভালা নবী বলে, এদিকে ওদিকে কেন ঘুরে ফিরা করতেছ? আমাকে আল্লাহ এমন কোন নিয়ামত দেয় নাই যেটা আমার কাছে নাই? সুবহানাল্লাহ। मौला तेरी गली में की चीज की कमी है, दुनिया तेरी गली में, दुनिया गली में, उक़बा तेरी गली में, दुनिया तेरी। सुभान अल्लाह। তাই বলে এদিকে যদি দৌড়াদৌড়ি করতেছে কেন? আমাকে এমন কোন নিয়ামত নাই যেটা আমাকে দেয় নাই? তখনই আমার নবী দয়া করি মেহেরবানি করি সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে যায় বলবে, আল্লাহ আমি সব কষ্ট সহ্য করতে পারি, আমার প্রাণপ্রিয় উম্মতের কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহ কিয়ামতের ময়দান ঠান্ডা করে দাও, হিসাব কিতাব আরম্ভ করো। তখন আমার আল্লাহ সহ্য করতে পারবে না, বলে ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনাওয়ালা নবী, হে আমার প্রাণপ্রিয় বন্ধু, আপনার স্যার মোবারক উঠান, আপনি যাই বলবেন আমি তাই করব। তখন আমার নবী স্যার মোবারক উঠাবেন। আমার নবী বলে, সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে না দেখলে আমাদের ডবল কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের কোন স্টেশনে গেলে আপনাকে পাবো? আমার নবী বলে, উম্মত কিয়ামতের ময়দান আরামে বসে থাকার জায়গা নয়, যেদিকে যেদিকে আমার উম্মত জাহান্নামে যাওয়ার রাস্তা আছে সেদিকে সেদিকে আমি নবী যাই দাঁড়িয়ে যাব আমার উম্মতকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ। আমি কোন সময় চলে যাব,
ওই ফুলসারাতের কাছে, ফুলসারাত যেটা চুলুর চেয়ে চিকন, গরুর চেয়েও ধারাল, 30,000 বছরের রাস্তা, নিচে জাহান্নামের দাও দাও করে জ্বলছে। আমি ওখানে গিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করব, রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। আল্লাহ তুমি আমার উম্মতকে না বাঁচালে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ আমার উম্মতকে বাঁচাও বাঁচাও, সুবহানাল্লাহ। তাই আলা হযরত বলে, रसा अब फूल से वजद करते गुजरिए, कहे रब्बी सल्लिम सदाए मोहम्मद। बोलो ना, कहे रब्बी लीम सदाए, कहे रब्बी सल्लिम सदाए। আবার দৌড় দেব, আমার উম্মত বিবিসায় কাতর হয়ে জিব্বা বের করে দেবে। আমি হৌজ কোসারা কাছে গিয়ে আমি দাঁড়িয়ে যাব, উম্মতকে ডেকে ডেকে বলবো, ও আমার গুনাহগার উম্মত, আসো তোমার প্রিয় নবীর হাতের কৌসারের পানি পান করো। আবার আমি দৌড় দেব ওই মিজান পাল্লার কাছে। আমার কোন উম্মত সওয়াবের পাল্লা ভারী হয়ে যাচ্ছে, সওয়াবের পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, সেখানে আমি শফাত করে আমার উম্মতকে বাঁচাবো। সে নবী ছাড়া আমাদের কোনো বই আছে? আল্লাহ সে নবীর শফাত আমাদেরকে দান করো। তাই আমার নবী বলে, ওয়ানা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফিঈন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি তোমাদের জন্য সুপারিশ করব এবং সর্বপ্রথম আমার সুপারিশ তোমাদের জন্য কবুল হবে। সুবহানাল্লাহ। ওয়ানা আউয়ালু মান ইউহাররিকু হালাকাল জান্নাতে ফায়াফতাহুল্লাহু লি ফায়ুদখিলনিহা ওয়া মাহি ফুকরাল মুমিনিন। আমি সর্বপ্রথম বেহেশতের তালা নড়াছড়া করব। সুবহানাল্লাহ। যখন নড়াছড়া করব তখন রিদওয়ান বলে, বেহেশতের মালিক তো চলে আসছে। সুবহানাল্লাহ। তাজ্জব কি জাহে কে ফিরদৌসি আলা बनाए खुदा और बसाए मोहम्मद। बोलो ना, बनाए खुदा और बसा। सुभान अल्लाह। दो जन्नत और दोज़खों में सिर्फ इतना फर्क है कि जाए मोहम्मद न जाए मोहम्मद। बोलो के जाए না যায়। আলীদের শান সেটা বলার সময় নাই। তাই আমার নবী কিয়ামতের ময়দানে আমাদেরকে বাঁচানোর জন্য কত যে কষ্ট করবেন সেটা বলার ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ। তো ওই ব্যস্ত দরজা ঠালা নাড়াচড়া করবে, তখন রিদওয়ান বললে, ব্যস্তর মালিক তো চলে এসেছে, দরজা খুলি দো। ব্যস্তর মালিক, ব্যস্তর কোম্পানি আল্লাহ, ঠিক আছে, মালিক তো মদিনাওয়ালা নবী। তা আমার নবী বলে, আমি একাকে যাব না তো, আমার গরিব মুহতাজ আশিক রাসূল যাদের অন্তর নবীর প্রেম ছাড়া আর কিছু ছিল না। मेरे दिल में है इश्क़े मोहम्मद, मेरे दिल इश्क़े दिल सलामत है तू क्या नहीं है। मैं मदीने की गलियों में गुम हो, मुझे दुनिया की परवाह नहीं है। सुभान अल्लाह बोलो और जोरे। तख्त शाही की हाजत नहीं है, मालो ज़र की भी तमन्ना नहीं है। मैं गुलाम नबी मुस्तफा हूँ। बोलो, मैं गुलाम, आरो जोरे, मैं गुलाम नबी, मैं गुलाम नबी मुस्तफा हूँ। मेरे झोली में क्या क्या नहीं है। আল্লাহর মেহেরবানি। আমার নবী বলে, আমি আমার আশিক গরিবদেরকে নিয়ে প্রথমে ব্যস্ততে ঢুকবো। সুবহানাল্লাহ। ওয়ানা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন আলাল্লাহ ওয়ালা ফখর। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আমি নবীর চেয়ে শ্রেষ্ঠ আল্লাহর কাউকে সৃষ্টি করেনি।
সে নবীকে যদি আমরা আমার মতন তোমার মতন সাধারণ মানুষ কাউ বয় নারায়ণ সালতু স্লোগান এই কিছু বলি, সেটা কোরআন হাদিসের সম্পূর্ণ বিরোধী, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন আমাদের সিদ্ধান্ত সংক্ষিপ্ত আকারে আখেরি জমানায়, আমি তো বললাম না আগে তোমাদের আপনাদের এই চকরিয়ায় ওয়াজ করতেছি প্রায় 46 বছরের মতো হয়ে গেছে, 46-45 হয়ে যাবে। 1981 থেকে বাবা আমি আসতেছি এই চকরিয়াতে। যখন ফেকুয়া হয় নাই, ওই তো আবু সিদ্দিকি ওরা আমাকে দাওয়াত দিত ওইখানে তাদের সাইকুলার সেন্টারে, আমার স্মরণ আছে। মধ্যখানে আমি একটু দূরে থাকি, সবসময় আসা যায়, আল্লাহ কবুল করুক। তাই সেই হিসাবে চাকুরিয়া যখন আমার শ্বশুর বাড়ি, তা আপনারা সব আমার আত্মীয়, ইমানি আত্মীয়, দুনিয়াবি আত্মীয়, আর আমার বাজানোর নানা শ্বশুর বাড়ি। সুবহানাল্লাহ, সালাত দুনিয়ায়। তাই আমি সবসময় যেটা বলি, একটা সিদ্ধান্ত নিয়ে চলতে হবে। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি। আমি বলেছিলাম এতক্ষণ আপনাদেরকে দেখে আব্বু জানাস্তা শেখ দেরি হয়েছে, কথা একটা লম্বা হয়ে গেল, শুধু হাদিসের তর্জমাটা করেছি। যে এখন সিদ্ধান্ত নিয়ে চলতে হবে, এখন ইমান রক্ষা করা বড় কঠিন, ঠিক কিনা? হাতের উপর যে জ্বলন্ত আগুনের কয়লা রাখা যেমন কঠিন, আমার নবী বলেছিলেন, তার চেয়ে বেশি কঠিন ইমানদারের ইমান রক্ষা করা, ঠিক কিনা? তাই এই সময় সিদ্ধান্ত নিতে হবে। মানুষ এখন ইমান হারাচ্ছে টাকার লোভে, নেতৃত্ব লোভে, ঠিক কিনা? তো সিদ্ধান্ত নিতে হবে, পেলে খাবো, না পেলে উপবাস থাকবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মতো জান কুরবানি দেব, তবু ইমান দেব না, ঠিক আছে? যে সিদ্ধান্ত নিতে হবে, পেলে খাবো, না পেলে উপবাস থাকবো, তবুও ওলি নবী গোস কুতুবের দামান ছাড়বো না, ঠিক আছে? ওলি নবী যে পথে আমরা চলবো, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ছাড়বো না, মন গড়া ফতোয়া মানবো না, ঠিক আছে? এদিকে ওদিকে দৌড়বো না, সুন্নি জামাত ছাড়বো না, ঠিক আছে? সুন্নি জামাত অর্থ আদবের জামাত। সুতরাং সিদ্ধান্ত নিতে হবে যে আমি আল্লাহর শানও বেয়াদবি করব না, নবীর শানও বেয়াদবি করব না, সাহাবাদের শানও বেয়াদবি করব না, ওলিদের শানও বেয়াদবি করব না, হক্কানি রব্বানি আলেম বুড়ো মুরব্বীদের সাথেও বেয়াদবি করব না, বিশেষ করে মা বাবার সাথে বেয়াদবি করব না। কারণ যার ঘরে মা বাবা আছে মনে করতে হবে হানায়ে কাবা তার ঘরে আছে। সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি ইয়েজিদি মুসলমান না হোসাইনি মুসলমান। তাইলে সিদ্ধান্ত নিতে হবে আমাদের গলদেশে চুরি চললো, এই রমজান মাস মোবারক মাস, শাবান মাস মোবারক মাস, আমরা নামাজ ছাড়ব না, ঠিক আছে? কারণ আমার ইমাম হুসাইন কারবালার ময়দানে গলদেশে চুরি চলতেছিল, তবুও কি নামাজ ছেড়েছে? সেই আমাদের ইমামের কথা ভুলে যাব কেন?